লাইক কমেন্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আমরা তো সবাই সকালে কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাই মাত্র 15 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলবো বাড়ির যে কোনো চাল দিয়ে সুস্বাস্থ্যকর রেসিপি। প্রথমেই চাল আর মুসুরির ডাল ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। চলুন দেখাই আমি কি কি নিয়েছি। পেঁপে, টমেটো আর কাঁচা লঙ্কা, বেগুন, আলু, পটল, মুগ ডাল, মুসুর ডাল, বাড়ির মিনিকেট চাল, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, চিনি। চলুন তাহলে উনুনটা ধরিয়ে নিই। মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার সবজি ভাজার জন্য তেল দেব। প্রথমেই ভেজে নেব আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভেজে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর পটল একসঙ্গে ভেজে নেব। বেগুন আর পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমরা রান্না করব খিচুড়ি, তাই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার চাল আর 2 রকম ডাল ঢেলে দেব ফোড়নের উপরে। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। টমেটো গুলো দিয়ে দেব। টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। খিচুড়ির চালটা বেশি করে ভেজে নেবেন, তাহলে খিচুড়ির স্বাদটা বেড়ে যায়। আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার জোরে জোরে জাল দিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো ঝোলে ছেড়ে দেব। দিয়ে দেব একটু চিনি।
খিচুড়িটা তো হয়েই গেছে, ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। ও দিদি ভাই, বলো। খিচুড়ি রান্না করেছে। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে মজা করে খাবো, কেমন? সবজি দিয়ে খিচুড়ি। অনেকদিন মনে মনে ভাবছি বৃষ্টির দিনে খিচুড়ি ভালো হয়, আমরা সবাই আজ আনন্দ করে খিচুড়ি খাওয়া যাবে। দেখি কেমন করেছিস তুই। খাও। হ্যাঁ, আজকে গৌরনি তাই জমিয়ে খাও। ও একেবারে সমাজবাড়ি খিচুড়ি রে, দারুণ দারুণ হয়েছে, খুব ভালো, খুব সুন্দর, ফার্স্ট ক্লাস। লেবু। তোমাদের এই তো আনন্দ দাদু। ভালো হয়েছে? খাও। খুব ভালো হয়েছে তাই না? বাহ। আমরা হাসি হাসি করে খাবো। খাও খাও। কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, দিদা তো কিছু বলছো না। সাদা মাটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, খুব সুন্দর হয়েছে। খুব তৃপ্তি করেই আমরা খেতে পারছি। এটা তো খুব খুব স্বাস্থ্যকর রেসিপি। আপনারা ইচ্ছা করলে এটা নিজেরা ঘরে করে খেয়ে দেখতে পারেন। ছোটো থেকে বড় সবার খুব আনন্দ হবে, সবাই মিলে খাওয়া যাবে এক পরিবারে মিলে। দাদা ভাইরা, দিদি ভাইরা, আপনারা যে যেখানে আছেন আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে যার যার মতো রান্না বান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। লাইক কমেন্ট করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা খাওয়া দাওয়া করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।